আসসালামু আলাইকুম। অরিজিনাল কুকা পণ্ডিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর আপনাদের কাছে আমি এসেছি ভিডিও নিয়ে, বশীকরণ ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওটি যারা হাতে সময় রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে প্রশ্ন করে, তার জন্য বলবো ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। তো এই কাজটুকু 3 দিনে করতে হবে। 3 দিনে এই কাজটুকু করতে হবে আপনাদের। তো ভালো করে লক্ষ্য করুন এবং ধৈর্য সহকারে কথাগুলো শুনুন। তো সর্বপ্রথম আপনাকে 3টি আমি তাবিজ বা মন্ত্র বশীকরণ দেখাবো, সেটি ভালো করে লক্ষ্য করুন। তো প্রথমে এই বশীকরণটি আপনারা একটি কাগজে লিখবেন এবং এই নিচে লিখবেন যে ব্যক্তিকে বশ করবেন তার নাম। 3টি কাগজ লিখবেন, একটি রাতে জ্বালাবেন, একটি পুরনো কবর 2 কবরের মধ্যখানে পুঁতে দিবেন দিনের বেলা, এবং একটি নদী পানিতে ভাসিয়ে দিবেন পলিথিনের ব্যাগের মধ্যে ভরে ইট বেঁধে পানিতে বেড়ে দিবেন একটি। আমি আবার বলছি, একটি করে জ্বালাবেন রাতের বেলা, একটি দিনের বেলা 2 কবরের মধ্যখানে পুঁতে দিবেন, আর একটি আপনারা নদীর পানিতে ভাসিয়ে দিবেন একটি পলিথিন ব্যাগে ভরে ইট বা পাথর দিয়ে বেঁধে আপনারা পানিতে ফেলে দিবেন। এইভাবে আপনারা কাজটুকু করতে হবে। তো এই কাজটুকু করতে হবে। আমি কিন্তু আপনাদের 3টি বশীকরণ মন্ত্র দেখাবো। তো এখন দেখতেছেন প্রথমটি, তো এখন দেখাবো দ্বিতীয়টি। ভালো করে লক্ষ্য করুন। ঠিক প্রথম যেরকম ঠিক দ্বিতীয় ঠিক ওই রকম কাজ করবেন দ্বিতীয় বশীকরণ দিয়ে। দ্বিতীয় বশীকরণটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক 3 পিস কাগজ নেবেন এবং এই মন্ত্রটি লিখবেন। লেখার পর যাকে বশীকরণ করবেন তার নাম এই নিচে লিখবেন এবং ঠিক এরকম একটি কাগজে লিখবেন লাল কালির কলম দ্বারা। লেখার পর পরপর 3 দিন কাজটুকু করতে হবে। এই 3 দিন কাজটুকু করতে হবে। 2 কবরের মধ্যখানে একটি তাবিজ এবং একটি রাতের বেলা আগুনে জ্বালাবেন, আর একটি নদীর পানিতে ভাসিয়ে দিবেন। এভাবে পরপর 3 দিন এই কাজটুকু আপনাদের করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা 100% রেজাল্ট পাবেন। তো লক্ষ্য করুন আমার ভাই বোনেরা। তো এখন একদম তৃতীয় স্টেপ আপনাদের দেখাচ্ছি। ঠিক প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ যেভাবে করেছেন ঠিক তেমনি লাস্ট স্টেপ এইভাবে আপনারা করতে হবে। তো ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আমি যেভাবে বলেছি, হ্যাঁ, একটি আপনারা কবরস্থানের পুরানো 2 কবরের মধ্যখানে একটি কাগজ পুঁতে দিবেন, একটি আগুনে রাতের বেলা পুরাবেন, একটি নদী পানিতে ভাসিয়ে দিবেন, আর এই কাগজের নিচে যাকে বশ করবেন তার নামটুকু লিখে কাগজটুকু ব্যবহার করবেন। এইভাবে যে কোনো 3 দিন এই কাজটুকু করতে হবে, শনিবারে, রবিবারে, সোমবারে। এইভাবে কাজ করবেন, যে কোনো 3 দিন এই কাজটুকু করবেন। এবং আমি 3টি বশীকরণ মন্ত্র দেখিয়েছি। প্রথম দিন 3 কাগজ ব্যবহার করবেন, দ্বিতীয় দিন 3 কাগজ এবং লাস্টের দিকে 3 কাগজ। এইভাবে পরপর কাজটুকু করবেন। আর সতর্কতা, যখন আপনি কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। কাজ করার সময় আপনাকে যাতে কেউ না দেখে। যখন কাজ করবেন ভালোভাবে বলছি বারবার, আপনাকে যাতে কেউ না দেখে। শনিবারে একটি মন্ত্র প্রয়োগ করবেন এবং রবিবারে একটি এবং সোমবার একটি। এভাবে পরপর 3 দিন কাজ করলে ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। আর অবশ্যই যারা এই চ্যানেলটি অনুমতি নিতে হয় এইসব কাজের জন্য, গুরুর অনুমতি প্রয়োজন হয়, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, তারাই কাজ করবেন, তাদেরকে আমি অনুমতি দিলাম। আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন।
আমি আবারও বলি যারা অনুমতি নিতে চান সবাইকে অনুমতি দেওয়া হবে। যারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন তারাই কাজ করবেন, তাদেরকে অনুমতি দিলাম, আপনারা কাজ করুন। ওকে, ধন্যবাদ।